ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله محترم এই চাকলা নিবাসীর মুরব্বিয়ান সমাজ এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, সর্বপ্রথম জানাই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মাহফিলে বসে আমাদেরকে হাদিস ও কোরআন শোনার জন্য এই জায়গায় এসে এখানে বসার তৌফিক দান করেছেন। তাই রব্বুল আলামিনের শুকরিয়া সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীকে রব্বুল আলামিন, যে নবীকে অনেক আগেই বানানো হয়েছে, যে নবীর রূহকে অনেক আগেই তৈরি করা হয়েছে, দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। ঠিক কি না? শুনি তো, এরকম কথা শুনি তো আমরা। এই কারণে নবীজির উপরে আমরা সবাই দুরূদ পড়ব, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে এইখানে বর্তমান সমাজে দেখা যায় যে মানুষ মা বাপের কদর করে না, সম্মান করে না। আসলতে মা বাপের সম্মান যে কত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ও হাদিসের ভিতরে অনেক 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 জায়গায় আছে বাবা মার সাথে সদ্ব্যবহার করতে হবে। এক জায়গায় নাই, দুই জায়গায় নাই, কয়েকবার আছে রব্বুল আলামিন বলেছেন যে মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায় মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। বর্তমান সমাজে অনেক যুবক আছে মা বাবার কথা শুনে না, মা বাবার কথা না শুনে তারা নিজে ইচ্ছায় যা মন চায় করে। আসলে সেটা ঠিক না। গভীর মনোযোগ করে যুবক ভাইয়েরা মন দিয়ে শোনো, আজকের এই কথাগুলো তোমাদের হয়তো কাজে লাগতে পারে। যদি মন দিয়ে শোনো তোমাদের কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে আদেশ দিয়েছি তারা যেন পিতা মাতার সাথে
ভালো ব্যবহার করে, এটা রব্বুল আলামিন খুব গুরুত্বপূর্ণভাবে কঠোরভাবে বলে দিয়েছেন। মানুষ যেন তার বাবা মার সাথে সুন্দর চরিত্র করে, এরকম ব্যবহার যেন না করে, তাদের দিলে কষ্ট হয়। সব সময় ভালো ব্যবহার তাদের সাথে করতে হবে। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদত করার কথা বলেছে। এ বান্দা, তোমরা আমার ইবাদত করবা, পাশাপাশি বাবা আমার খিদমত করবা, বাবা মার সাথে সৎ ব্যবহার করবা। বাবা মার সাথে যদি আমরা সৎ ব্যবহার না করি, বাবা মা যদি বদদুয়া দিয়ে দেয়, তাহলে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল। এই কারণে বাবা মার সাথে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রব, তোমাদের আল্লাহ, আমাদের রব, আমাদের আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো উপাস্য করা যাবে না। আর পাশাপাশি বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। এই আয়াতটিতে আল্লাহ ওই কথাই বলেছেন। আমি 3টি আয়াত বলেছি কোরআন থেকে, 3টি আয়াতের ভিতরে রব্বুল আলামিন মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা বলেছে। শুধু তাই না, আমি 3টি আয়াত এখানে বলেছি, কিন্তু আরো আয়াত আছে রব্বুল আলামিন বলেছেন বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। অনেক আয়াত আছে, আমি 3টে বলেছি। কোরআনের আয়াত যদি 10টাও থাকে মানতে হবে, যদি একটা থাকে তাও মানতে হবে। কারণ কোরআন হলো এমন একটা কিতাব, এমন একটা কিতাব যে কিতাবের সমতুল্য কোনো কিতাব হতে পারে না। আমরা ইমানে মুজাম্মিল আমরা সবাই জানি, আমাদের ইমানের যে 7টা ভাগ আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ওয়া মালাইকাতিহি মানে ফেরেশতার উপর ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি হলো কোরআন, কোরআনের উপরে ঈমান থাকতে হবে। তোমার যদি কোরআনের উপরে বিশ্বাস ঈমান না থাকে, তুমি মুসলমান নয়, তুমি মুসলমান না। এই কারণে কোরআনের 10টা দলিল, একটা দলিল সব আমাদের মানতে হবে। হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 5971 নম্বর হাদিস, হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো। আসার পর জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে সৎ ব্যবহার পাওয়ার হকদার কে? আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে বলেন? হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। কে? তোমার মা। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার বলেন কে? হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। কবার হলো? 2 বার। আবার বলল, তারপর কে হকদার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। কয়বার হলো? 3 বার। তারপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবা। 3 বার মা, 1 বার বাবা। আমাদের মন খারাপ হয়ে গেল নাকি? 1 বার বাবা বলেছে। মোটা কথা হচ্ছে, ফাইনাল কথা হচ্ছে, মা অনেক দিন কষ্ট করে
পেটে লালন পালন করে, আর অনেক ছোট কালত থেকে আমাদের দেখে শুনে বড় করে। এই কারণে মায়ের গুরুত্বটা একটু বেশি, কিন্তু বাবা মা দুজনেই সম্মান পাওয়ার যোগ্য। কারণ বাবা ছাড়া তুমি দুনিয়ায় আসতে পারতে না, আসতে পারতে না। দুজনেরই সম্মান। বাবা মার ভালো ব্যবহারের উসিলা দিয়ে যদি দোয়া করা যায়, সে দোয়া রব্বুল আলামিন কবুল করে নেন। আর বাবা মার সাথে যদি তুমি খারাপ আচরণ করো, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। কারণ তুমি নামাজ কালাম রোজা তুমি যাই করো না কেন, যদি তোমার চরিত্র বাবা মার কাছে ঠিক না থাকে, তোমার নামাজ কালাম কিচ্ছুই কাজে আসবে না। এই কারণে নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, সবকিছুই করে ক্লিয়ার, কিন্তু বাবা মার সাথে কথা নেই, বাবা মার সাথে সবকিছু বাদ। মনে রেখে দিও এসব করে কিচ্ছু হবে না। তোমার বাবা মার সাথে সৎ ব্যবহার করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, যাই আমল করো না কেন, পাশাপাশি বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। তবেই তুমি আল্লাহকে রাজি করতে পারবা, আর না হয় রাজি করতে পারবা না। এই কারণে বাবা মার সাথে সৎ ব্যবহার করাটা অত্যন্ত জরুরি। বাবা মার সাথে যদি ভালো ব্যবহার করা হয়, আখিরাতে যেরকম বদলা পাওয়া যাবে, দুনিয়াতে তেমনি বদলা পাওয়া যাবে। দুনিয়াতে বদলা পাওয়া যায়, একটি হাদিস আছে এই বিষয়ে। দুনিয়াতে বদলা পাওয়া যায় এই বিষয়ে একটি হাদিস আমি আপনাদেরকে বলবো। সহিহ বুখারীর 2333 নম্বর হাদিসে এই ঘটনাটা আছে। এটা আমি আপনাদের শোনাচ্ছি, গভীর মনোযোগ দিয়ে শোনো। বনি ইসরাইলের 3 জন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, এক জঙ্গল দিয়ে, মানে পাহাড়ের পাশ দিয়ে, যেখানে মানে গুহা থাকে, এরকম এক জায়গা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে রাস্তায় বৃষ্টি এসে যায়, তখন 3 জন ব্যক্তি গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিল। হঠাৎ করে পাথর এসে গুহার মুখটা ঢেকে গেল। গভীর মনোযোগ দিয়ে শোনো, এখানে হিকমতের কথা আছে, এখানে বাবা মার সম্মানের কথা আছে। গভীর মনোযোগ দিয়ে আমরা শুনি। হঠাৎ করে পাথরটা ঢেকে গেল, গুহাটা ঢেকে গেল। এমন ভাবে গুহাটা ঢেকে গেল যে সূর্যের আলো পর্যন্ত দেখা যাচ্ছিল না, এত বড় পাথর ঢেকে গিয়েছিল গুহা। 3 জন ব্যক্তি গুহায় আটকে গিয়েছে। তখন 3 জন ব্যক্তি বলল, এ ভাই, আমরা আমাদের নেক কাজ যেগুলো আছে, আমরা যেগুলো নেক কাজ করেছি, ভালো কাম, আল্লাহকে রাজি করার জন্য যেগুলো আমল আমরা করেছি, সেগুলোর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাথর সরিয়ে দেবে। সর্বশ্রেষ্ঠ নেক কাজ যেটা সব থেকে বেশি আল্লাহর জন্য খালিস অন্তরে করেছিলাম, সেই নেকির উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। সেখান 3 জন ব্যক্তির মধ্যে থেকে একজন ব্যক্তি দোয়া করলো, ওগো আল্লাহ, আমি তো বকরি চড়াই, ভেড়া চড়াই, সারাদিন মাঠে থাকি, ভেড়া চড়াই, বিকাল বেলায় আমি বাড়ি ফিরি, আমি দুধ নিয়ে বাড়ি ফিরি, দুধ নিয়ে বিকাল বেলায় বাড়িতে আসি। সর্বপ্রথম আমি দুধ আমার বাবা মাকে খাওয়াই, তারপরে আমার বাচ্চাদের বিবিদের খাওয়াই, সর্বপ্রথম মা বাবাকে খাওয়াই। একদিন হঠাৎ করে আমার দেরি হয়ে গেছে বাড়িতে আসতে। ওই মাঠ থেকে বকরি চড়াতে আমার দেরি হয়ে গিয়েছিল। কি কারণে আমার একটি দেরি হয়ে গিয়েছে, বাড়িতে আসতে আমার রাত হয়ে গিয়েছে। রাত্রে এসে দেখি বাবা মা দুজনেই ঘুমিয়ে রয়েছে। আমি তো দুধ নিয়ে আসি, আর আমি সর্বপ্রথম বাবা মাকে দুধ পান করাই, কিন্তু আজকে এসে দেখি যে বাবা মা দুজনে ঘুমিয়ে পড়েছে। আমি আর বাবা মাকে জাগালাম না,
কারণ বাবা মাকে জাগালে হতে পারে যে বাবা মা কষ্ট পাবে, এই কারণে আমি বাবা মাকে জাগালাম না। আমি বাবা মার পায়ের কাছে বসে গেলাম দুধের গ্লাসটা ধরে। আমার ছেলে সন্তান কান্না করছিল, আব্বাজান দুধের গ্লাসটা একটু দাও, আমরা একটু পান করি, দাদা দাদিকে সকালে পান করিয়ে দিও। আমি ভাবছি বাবা মার আগে আমি এদেরকে খাওয়াবো, সেটা আমার ভালো লাগছে না। এইভাবে পুরো রাতটাই পায়ের ধারে বসে কাটিয়ে দিল। সকালবেলায় বাবা মাকে পান করাইয়া তারপরে ছেলে সন্তানকে পান করিয়েছে। ও রব্বুল আলামিন, যদি তোমার এই আমলটা পছন্দ হয়, আমি তোমার খুশির জন্য আমি এই আমলটা করেছিলাম, যদি তোমার এই আমলটা পছন্দ হয় গো আল্লাহ, এই গুহার সামনে থেকে এই পাথরটা একটু সরিয়ে দাও। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরিয়ে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাথরটাকে একটু সরিয়ে দিলেন। এক ব্যক্তি হয়ে গেল, আরো দুজন বাকি রয়েছে। দ্বিতীয় ব্যক্তি বলল, ও রব্বুল আলামিন, ও আকরামুল আকরামিন আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, চাচাতো বোন। আমার চাচাতো বোনকে আমি অনেক ভালোবাসতাম, আমি তাকে অনেক মুহাব্বত করতাম। আমি তার সঙ্গে জিনা করার, জিনা মানে বোঝেন তো জিনা কাকে বলে? হ্যাঁ, জিনা করার সিদ্ধান্ত নিলাম। আমার চাচাতো বোনের সাথে জিনা করার জন্য আমি সিদ্ধান্ত নিলাম, কিন্তু আমার চাচাতো বোন রাজি হচ্ছিল না। এই কারণে আমি 100 দিনার দিয়ে তার সাথে জিনা করার প্ল্যান করেছি। একদিন হঠাৎ করে 100 দিনার নিয়ে গিয়েছি, আর চাচাতো বোনের সাথে জিনা করব অবস্থা। এই সময় চাচাতো বোন বলতেছে, হে আমার ভাই, আল্লাহকে ভয় করো। ও রব্বুল আলামিন, ও আকরামুল আকরামিন আল্লাহ, ওই সময় আমি তোমাকে ভয় করেছিলাম, ওই সময় তোমাকে আমি ভয় করে ওই গুনাহ থেকে আমি সরে এসেছি। ও রব্বুল আলামিন, ও আকরামুল আকরামিন, যদি তোমার এই আমলটা পছন্দ হয়, আল্লাহ আমি তোমাকে খুশি করার জন্য এই আমলটা করেছি। যদি তোমার আমলটা পছন্দ হয় গো রব্বুল আলামিন, তাহলে পাথরটা আর একটু সরিয়ে দাও। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাথরটা আর একটু সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলো। রব্বুল আলামিন পাথরটাকে সরিয়ে দিলেন। কি সুন্দর নেককার ছিল তাদের, কি সুন্দর আখলাক ছিল তাদের, কিরকম খালিস নিয়ত ছিল তাদের। আজ আমাদের নিয়ত কোন জায়গায় পৌঁছে গিয়েছে? খালিস নিয়তে কোনো বস্তু চাইতে পারি না, খালিস নিয়তে কোনো কিছু বলতে পারি না। আমরা যদি কোনো বস্তু খালিস অন্তরে খালিস নিয়তে করতে যাই, শয়তান মাঝখানে এসে আমাদের বাধা দিয়ে পার করিয়ে দেয় অন্যদিকে, গুনার দিকে। ঠিক কিনা? ভুল বলেছি আমি? দ্বিতীয় ব্যক্তি বলা হয়ে গেছে। এবার আর একজন আছে। কজন? 3 ব্যক্তি তো গুহায় পড়েছিল না, আর একজন আছে। আর একজন বলতেছে, ও রব্বুল আলামিন, ও আকরামুল আকরামিন আল্লাহ, আমার বাড়িতে একটা কামলা রেখেছিলাম। আমার বাড়িতে একটা কামলা ছিল, সে কামলা আমার বাড়িতে কাজ কাম করত। হঠাৎ করে সে কাজ না করে সে চলে যায়, তার মাইনে আছে বাকি, তার মাইনে বাকি আছে 1 মাস বা যতদিন হোক কাজ করেছে। সে কাজ করে সে চলে গিয়েছে, আর নেয়নি, টাকা নেয়নি, মানে মজুরি নেয়নি, সে টাকা না নিয়ে চলে গিয়েছে। সে ব্যক্তি তার টাকাকে কোনো ক্ষতি করেনি, বরং তার টাকাকে সে হেফাজত করে, তার টাকা দিয়ে ক্ষেত ফসল করে, তার টাকা থেকে যত লাভ হয়েছে সেগুলো দিয়ে সে গরু কিনেছে, ছাগল কিনেছে, আর
কজন গোলাম কিনেছে, গোলাম, গোলাম পর্যন্ত মানে মানুষ যে বেচে তাকে গোলাম বলে, গোলাম কিনেছে, গরু কিনেছে, ছাগল কিনেছে, গোলাম কিনেছে। এটা মালিক করতেছে। কে কিনেছে? মালিক কিনেছে। যে ব্যক্তিটা মালিকের বাড়িতে কাজ করত সে ব্যক্তি তো টাকা না নিয়ে চলে গেল, সেই টাকাটা তো জমা রয়ে গেল মালিকের কাছে। এবার মালিক ওই টাকা দিয়ে এসব করতেছে, গরু কিনতেছে, মানে আবাদ করে যেগুলো মুনাফা হয়েছে, লাভ হয়েছে, সেগুলো দিয়ে গরু কিনেছে, সেগুলো দিয়ে গোলাম কিনেছে। সে তো নেই, সে তো টাকা না নিয়ে চলে গিয়েছে, এসব মালিকই করতেছে। অনেকদিন পর সে ব্যক্তি আসলো, এ মালিক, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর আমার টাকা ফেরত দাও। আমি যেগুলো টাকা তোমার কাছে পারিশ্রমিক হিসাবে পাবো সে টাকাগুলো আমার কাছে হিসাব করে দিয়ে দাও। তখন সে মালিক বলতেছে, এই যে দেখো গরু, এই যে দেখো গোলামবাদী বকরি, এই সব তোমার জন্য। আশ্চর্য কথা, আমি পাবো 500 টাকা, এখানে গরু রয়েছে 20,000 টাকা, ছাগল রয়েছে 10,000, এত টাকা কি করে হলো? আমি তো 500 টাকা পাবো। আজকালের মানুষ এরকম করবে? কখনোই করবে না। তাদের নিয়াত কিরকম ছিল, তারা এরকম করত। তখন সে বলল, এই যে ছাগল, এই যে বকরি, এই যে গোলাম, সব নিয়ে যাও। সে বলল, হে আল্লাহর বান্দা, ঠাট্টা করবি না আমার সাথে, আমার সাথে মজা করবি না, আমার সাথে ঠাট্টা করবি না। আমি যেগুলো টাকা তোমার কাছে পাবো তুমি সেইগুলো দিয়ে দাও। কেন তুমি আমাকে মিশামিশি ঠাট্টা করছো? এইগুলো আমার কি করে হতে পারে? আশ্চর্য বিষয়, কি করে হতে পারে? তখন সেই মালিক বলতেছে, না, আমি তোমার টাকা দিয়ে আবাদ করে টাকা লাভ হয়েছে, তারপর এসব তোমার জন্যে, তোমার টাকা দিয়ে কিনে রেখে দিয়েছি, তুমি নিয়ে যাও। এরকম অবস্থা। ও আল্লাহ, এই আমলটা শুধু তোমার জন্য করেছি, এই আমলটা শুধু তোমার জন্যই খালিস অন্তরে করেছি গো আল্লাহ। যদি এই আমলটা তোমার কাছে পছন্দ হয়ে থাকে, যদি খালিস অন্তরে আমি এই আমলটা করে থাকি গো রব্বুল আলামিন, তাহলে পাথর সরিয়ে দাও। রব্বুল আলামিন পাথরটাকে পুরোপুরি সরিয়ে দিলেন, গুহার মুখ খুলে গেল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিরকম নিয়াত, কিরকম ইখলাস, কিরকম শক্তি! এই 3টে ঘটনার ভিতরে আমি প্রথম যে ঘটনা বলেছিলাম সেই ঘটনা হচ্ছে বাবা মা সম্পর্কে। ওখানে উল্লেখ আছে না নাই? আমার কথা হচ্ছে এখানে টপিক চলতেছে বাবা মার কথা নিয়ে। তবে আমি এখানে যে 3টে কথা বললাম, 3জন ব্যক্তি, এখানে প্রথম যে ব্যক্তিটা আল্লাহর কাছে উসিলা দিয়ে দোয়া করেছিল, সেই দোয়াটা কি ছিল? বাবা মার কথা ছিল তো? বাবা মার কথা ছিল তো? ছিল। এই কারণে বাবা মার অত্যন্ত কদর করতে হবে। তোমার বাবা তোমাকে বলতেছে, এই আমিরুল ইসলাম, একটু গরুটাকে নিয়ে একটু দিলে দিয়ে আসো। তুমি বলতেছো, ঠিক পারবো না আমি এসব, শুধু কাজ কাম এসব ভালো লাগে না, আর কাজ কাম করতে ভালো লাগে এত, এই বলো, এই করো, এই করো, এই করো, সবসময় কাজে নিজে চেঁচামেচি করেই থাকে, ভালো লাগে না এসব, তুমি দিয়ে আসো, যাও। বলে না? আজকালের ছেলে সন্তান এরকম বলে তো। এটা একবারে ভুল। যুবক ভাইরা, এটা করো না, এরকম করো না, নিজের জিন্দগি বরবাদ হয়ে যাবে। বাবা মার দোয়াও যেরকম তীরের মতো আল্লাহর কাছে পৌঁছে যায়, বদদোয়াও তীরের মতো আল্লাহর কাছে পৌঁছে যায়। ফ্রি ফায়ার খেলাতে 1 নাম্বার, ফ্রি ফায়ার খেলতেছি 1 নাম্বার, কোনো অসুবিধা নেই। তবে বাবা মা যদি বলে এই কাজটা করতে, গেদা যাতো, এই দুধটা বিক্রি করে দেয়, তুমি যাও, আমি যেতে পারবো না, আমার স্কুলে ফাংশন আছে, স্কুলে আমার কবিতা পড়তে হবে, স্কুলে পরীক্ষা আছে, মিথ্যে কথা বলে, আমি কাজ করতে পারবো না, তুমি যাও, আমার স্কুলে পরীক্ষা আছে। এরকম বাহানা দিয়ে কাজ থেকে সরে যায়। তবে একটা কথা মাথায় রাখতে হবে, কোন বাবা মা যদি বলে চলো সিনেমা হলে যাই,
কোনো বাবা মা যদি বলে যাত্রাপালায় চলে যা, যদি কোনো বাবা মা গুনাহের কামের দিকে আদেশ করে, তবে তোমার কর্তব্য হলো তুমি বাবা মার সাথে রাগান্বিত হয়ে কথা বলবে না। হ্যাঁ, তুমি বুঝাবে, একটু বুঝাবে, কিন্তু সিনেমা হলে যাবে না, তারা তোমাকে মারলেও যাবে না, যা করে করুক তোমরা যাবে না। যদি গুনাহের দিকে তোমাদের বলে এই চল নামাজের সময়, তুমি আজান দিয়েছে, আল্লাহু আকবার আজান দিয়েছে, তুমি নামাজের জন্য ওযু করতেছে, নামাজের সময় হয়ে গিয়েছে, তোমার বাবা বলতেছে যে একটু টিভিটা চালাতো, একটু কিরণমালা দেখি, বা এখন তো কিরণমালা নেই, এখন যাই হোক একটু নিউজটা দেখি, টাইমে আসাম টাইম 8-এর নিউজটা একটু দেখি, চালু করো তো, আমি তো টিপতে পারি না, তুমি একটু করো। তখন তুমি বলবে আব্বা নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ পড়তে যাব, বলতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি বলবে বাবা তুমি কি পাগল? হ্যাঁ, তুমি বোঝো না, তুমি কি পাগল? নামাজের সময় তুমি টাইম দেখতে বলতেছো। এরকম ভাবে বলা যাবে না, এরকম ভাবে বলা যাবে না, বাবা মার সাথে এরকম ভাবে বলা যাবে না, এরকম ভাবে বলাই যাবে না, যেহেতু তোরা বাপ মা, এরকম ভাবে বলা যাবে না। তুমি বলতে পারো যে আব্বা আজান দিয়েছে, আমি নামাজটা পড়ে আসি, তারপর তুমি দেখো, এরকম বলা যাবে। আমরা অমূল্য রত্ন যখন হারিয়ে ফেলবো, তখন আমরা বুঝতে পারবো যে অমূল্য রত্নর কি জরুরিয়াত আর কি দরকার। যার বাবা নাই, যার মা নাই, সে বোঝে বাবা মার কদর। যার বাবা নাই, যার মা নাই, সে বোঝে বাবা মার কদর। আর যার বাবা মা আছে, সে বাবা মার কদর বোঝে না। এই কারণে আমরা আজ থেকে এখান থেকে নিয়ত করে যাই, যাদের বাবা মা বেঁচে আছে আমরা তার সাথে সদ্ব্যবহার করব। এই নিয়তটা করে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। অনেক জায়গায় বয়ান হচ্ছে, অনেক জায়গায় জলসা হচ্ছে, কিন্তু মানুষের ভিতরে পরিবর্তন আসছে না। এখন বয়ান শুনে বাড়ি গিয়ে ঘুমিয়ে ফজর নামাজ নাই, এখন বয়ান শুনে বাড়িতে গিয়ে এই সমস্ত কথা যেগুলো আমরা শুনলাম সেগুলোর উপরে আমল বাদ। এগুলো শুনে কি হলো? তাহলে যদি আমলই বাদ হয় তাহলে এগুলো শুনে কোনো লাভই হবে না। তবে যাই হোক, সময় খুবই সংক্ষিপ্ত, আরো উলামা ইকরাম আছে বয়ান করার জন্য, তারা কথা বলবে কোরআন ও হাদিস থেকে। আমি যেগুলো কথা বলেছি এখানে অনেক শিক্ষণীয় কথা আছে, আমরা অবশ্যই এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করব এবং আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।